সকল সনাতনীদের শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দিনটা ছিল 2025 সালের 26 জানুয়ারি। ওই দিন গতকালকের প্ল্যানিং অনুযায়ী আমরা বের হই শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শনে। তবে আমাদের হাতে সময়টা ছিল খুবই স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে আমরা দর্শন করি প্রেম মন্দির, তারপর আমরা জিবাবা দ্বার ঠাকুরানী ঘাট দর্শন করি। জিবাবা দ্বার ঠাকুরানী ঘাটটি ছিল যমুনা নদীর তীরবর্তী। তারপর আমরা শ্রীকৃষ্ণের যে কুটিরে জন্মগ্রহণ করেছিলেন এই কুটিরটি আমরা দর্শন করি। প্রেম মন্দির, ঠাকুরানী ঘাট ছাড়াও ওই দিনে আমাদের গন্তব্যস্থল ছিল গোকুলধাম, কংসের কারাগার, নিধুবন। আমাদের জানা ছিল না এই স্থানগুলি দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, তাই আমাদের এদিন দর্শন করা সম্ভব হয়নি। শ্রীকৃষ্ণের কৃপা যখন হবে নেক্সট টাইম আমরা এই স্থানগুলি দর্শন করব। প্রথমে আমরা গিয়ে পৌঁছই প্রেম মন্দিরের প্রবেশদ্বারে। প্রবেশদ্বারে পৌঁছার পরই আমরা দেখতে পাই ভক্তদের বিশাল সমাগম। প্রথমে আমি শেয়ার করছি প্রেম মন্দিরের বাইরের কিছু কারুকার্য, সত্যি অসাধারণ। এগুলি হলো দিনের বেলার দৃশ্য, তবে রাতের বেলা আরো সুন্দর দেখতে লাগে এই প্রেম মন্দিরের বাইরের কারুকার্যগুলিকে। আমরা প্রথমে প্রেম মন্দিরের বাইরের দৃশ্যগুলি দর্শন করার পর তারপর আমরা প্রবেশ করি মেন মন্দিরের মধ্যে। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাই মন্দিরের ভিতরে থাকা অসাধারণ আলোকসজ্জা এবং কারুকার্যগুলি সত্যি অসাধারণ, বলার মতো নয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দর্শন করুন মন্দিরের ভিতরের দৃশ্যগুলো। প্রথমে ভাবছিলাম 26 জানুয়ারি থাকায় এরকম ভিড়, তবে জানতে পারলাম এভাবে ভক্তদের সমাগম প্রতিদিনই হয়ে থাকে। তবে এই ভিডিওটি ধারণ করার একটাই উদ্দেশ্য ছিল স্মৃতি হিসাবে রাখা। তবে ভিডিও শেষে আমি ভগবানের নিকট একটাই প্রার্থনা করি, শ্রীকৃষ্ণ যেন সবাইকে সুস্থ এবং সবল রাখেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবারও বলছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।